ডিভোর্সের ১৭ দিন পর সোয়া ৪টার সময় আমার প্রাক্তন স্বামী ফোন করেছিল। তখন আমি ওর এই ছবি বুকে জড়িয়ে ৭ মাসের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কাঁদছিলাম। এত রাতে হঠাৎ তার ফোন কল পেয়ে আমি চমকে উঠলাম। ফোনে তখনও সেই প্রিয় নামটাতেই তার নাম্বার সেভ করা ছিল। মন না চাইলেও কেন জানি কলটা রিসিভ করলাম। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আর্তকাতর স্বরে বলল, আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি। অনিন্দিতা গোপন ফন্দি ও মমতার শূন্য পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আমার সন্তান ও তোমাকে নিয়ে খুব সুন্দরভাবে আমি বাঁচতে চেয়েছিলাম। শেষ শ্বাস অবধি যেতে চেয়েছিলাম, কিন্তু বিধাতা হয়তো এমনটা চায়নি। ভাঙ্গা গলায় বললাম, এত রাতে ফোন করে এসব তুমি কি বলছো? এমনিতেই তোমার কোনো কথাই আমার বোধগম্য হচ্ছে না। তুমি আমাকে কেন ফোন করেছো, কি বলতে চাচ্ছ? আর কখনোই আমাকে ফোন করবে না। তোমার সাথে সব সম্পর্কই আমার শেষ হয়ে গেছে। আমি জানি তুমি এখনো আমাদের ডিভোর্সটা মেনে নিতে পারছো না। এমনকি এত রাতে আমার ওই ছবি বুকে জড়িয়ে তুমি কাঁদছো। কিছু সত্য তোমাকে মেনে নিতে হবে, আর কিছু সত্য তোমাকেই খুঁজে বের করতে হবে। আজ তোমাকে অনেক কিছু বলার ছিল আমার, কিন্তু সে পর্যন্ত আয়ুকাল আমার হাতে নেই। অলরেডি আমার শরীরের কাঁপুনি শুরু হয়ে গেছে। অনিন্দিতা, আমার ভেতরটা ঝলসে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমাকে দেওয়া কোনো কথার প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না। যদি কাল শীতের সকালে তুমি শুনতে পাও আমার লাশটা খাটিয়াতে উঠেছে, দয়া করে তুমি কাফনে জড়ানো লাশটা দেখতে এখানে কখনোই এসো না। শেষবেলা তোমাকে একটু না দেখার মানসিক আরতি আমার রয়ে গেল। তারপর ওপাশ থেকে আর কোনো আওয়াজ আসেনি, কলটাও কাটেনি। এভাবে আধা ঘন্টা গেল। পরে আমি ফোনটা কেটে দিই। সেদিন রাতে আর আমি চোখের পাতা বন্ধ করিনি। বাকি রাতটাও অশ্রু নয়নে ভিজিয়ে পার হয়েছিল আমার। পরের দিন সকালে বাড়িতে পুলিশ আসে। তাদের কাছ থেকে জানতে পারলাম এমনিতেই মারা গেছে। সকালে নিজের রুমেই নাকি ওর লাশ পাওয়া গেছে, যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বুকের ভেতর ছ্যাঁত করে উঠলো, চোখ থেকে পানি বের হয়ে গেল। মুখ চেপে কোনো রূপে কান্না আটকে রাখছিলাম। অতএব নিজের যথাসম্ভব সৈনিকগীত করে বললাম, সে কি করে মারা গেছে? পুলিশ অফিসার প্লাবন সাথে সাথে জবাব দিল, দেখে তো মনে হলো বিষ খেয়েছে। পোস্টমর্টমের জন্য লাশ পাঠানো হয়েছে। পোস্টমর্টম হওয়ার পর রিপোর্ট বের হলেই সব খুঁটিনাটি জানা যাবে। শেষে আপনার সাথে এমনিতেই ইসলামের কথা হয়, যদিও বা অত রাতে তার ডিভোর্সের ১৭ দিন পর আমাদের মাঝে ঠিক কি নিয়ে কথা হয়েছিল, তাছাড়া আমার আরো বিভিন্ন বিষয় জানার জন্যই আমাদের এখানে আসা। আমার সাথে কি কথা হয়েছিল সবকিছুই বললাম। এরপরও তারা আমাকে বিভিন্নভাবে জেরা করে। আমি সব প্রশ্নের জবাব দিলাম। তারপরেও ওনারা চলে গেলেন। সাথে সাথে আমি আমার রুমে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে বোবা কান্না ভেঙে পড়ি। এরপরে প্রায় ১ সপ্তাহ পরে জানতে পারলাম ইমতিয়াজের লাশ আজ তার বাড়িতে আনা হয়েছে। দুপুর ১২টার সময় বাবাকে বললাম,